ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ইংরেজি শিক্ষা অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন অ্যাপটির আমি রয়েছে ওপেনিং ইন্টারফেসে। অ্যাপটি যখন আপনি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এই অ্যাপটির মাধ্যমে আপনারা ইংরেজির বিভিন্ন বিষয় সম্বন্ধে জানতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে এর মধ্যে প্রথমে রয়েছে সেটিংস আইকন। এখানে টাচ করলে আপনি প্রাইভেসি পলিসি সম্বন্ধে জানতে পারবেন, 5 স্টার রেট দিতে পারবেন, শেয়ার করতে পারবেন এবং অন্যান্য অ্যাপগুলো সম্বন্ধে জানতে পারবেন। এছাড়াও এখানে যে অপশনটি রয়েছে এই অপশনটির মাধ্যমে আপনি এটি লাইট মোড করতে পারবেন, আবার ডার্ক মোড করতে পারবেন এবং এরপরে যে অপশনটি রয়েছে এটির মাধ্যমে আপনি লাইক দিতে পারবেন যদি অ্যাপটিতে লাইক দিতে চান। এখন এরপর যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন ইংরেজি শিক্ষা, এই অপশনটিতে টাচ করলে আপনি মূল ইন্টারফেসে প্রবেশ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু অ্যাপটির ভিতরে প্রবেশ করেছি এবং এখানে অনেকগুলো অপশন রয়েছে। অপশনগুলোর মধ্যে প্রথমেই রয়েছে সেন্টেন্স কি, কত প্রকার, বিস্তারিত বর্ণনা। তো এখান থেকে আপনি জানতে পারবেন সেন্টেন্স কি, কত প্রকারের, বিস্তারিত বর্ণনা। এরপর এখানে আপনি টাচ করলে ডিটেলস পেয়ে যাবেন। তারপর এখানে তিনটি অপশন রয়েছে, ডেফিনিশন অফ সেন্টেন্স, তারপর কাইন্ডস অফ সেন্টেন্স, স্ট্রাকচার অফ সেন্টেন্স। এই তিনটি অপশনের কিন্তু ডিটেলস আবার এখানে দেওয়া রয়েছে, এখান থেকে জানতে পারবেন। তো যাই হোক প্রত্যেকটি অপশন আপনারা এখান থেকে দেখে নেবেন। এরপর হচ্ছে পার্টস অফ স্পিচ কি, কত প্রকার, বিস্তারিত আলোচনা। তো এখান থেকে পার্টস অফ স্পিচ সম্বন্ধে জানতে পারবেন। তারপর হচ্ছে নাম্বার কি, কত প্রকার, বিস্তারিত আলোচনা, নাম্বার সম্পর্কে জানতে পারবেন। জেন্ডার সম্পর্কে জানতে পারবেন। তারপর হচ্ছে কেস সম্পর্কে জানতে পারবেন বা কারক, বাংলাতে কারক, ইংরেজিতে কেস। তারপর হচ্ছে টেন্স সম্পর্কে জানতে পারবেন। আর্টিকেল সম্বন্ধে জানতে পারবেন। তারপর হচ্ছে ডিগ্রি কাকে বলে, কত প্রকার, উদাহরণ সহ জানতে পারবেন। ভয়েস কি, কত প্রকার, উদাহরণ সহ জানতে পারবেন। তারপর হচ্ছে সহজ ভাষায় ইংরেজি গ্রামার। এখান থেকে আপনি সহজ ভাষায় যে ইংরেজি গ্রামার সেটি জানতে পারবেন এবং এখানে 4টি পার্ট রয়েছে, পার্ট অনুযায়ী এখান থেকে শিখতে পারবেন। তারপর হচ্ছে ইংরেজি ভোকাবুলারি, শব্দভাণ্ডার, শব্দার্থ, সমার্থক শব্দ এগুলো জানতে পারবেন। প্রতিদিন ব্যবহৃত 2266টি ইংরেজি শব্দ। তো এখান থেকে 2266টি ইংরেজি শব্দ জানতে পারবেন যে শব্দগুলো আমরা দৈনন্দিন ইউজ করি। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লোডিং হলো 21টি পার্ট রয়েছে এবং এই 21টি পার্টে আপনারা জানতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ইজ হচ্ছে প্রতি, এটি অ্যাডজেক্টিভ না প্রোনাউন। তারপর ওভার শেষ, এটি প্রিপোজিশন। এটি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ না ভার্ব, অ্যাডভার্ব, এগুলো ডিটেলস আপনি এখান থেকে জানতে পারবেন। তো এখানে কিন্তু অনেকগুলো শব্দ রয়েছে, প্রায় 82টি শব্দ। এভাবে কিন্তু এখানে 21টি পার্ট রয়েছে, 21টি পার্টে আপনি 2266টি শব্দ জানতে পারবেন। এরপর রয়েছে প্রতিদিন ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ অনুবাদ, এখান থেকে আপনি অনুবাদ জানতে পারবেন। তারপর নির্বাচিত 1000টি অ্যাব্রিভিয়েশনের পূর্ণরূপ, এখান থেকে 1000টি অ্যাব্রিভিয়েশন পাবেন আপনি অ্যাপটির মধ্যে এবং এর পূর্ণরূপ সম্পর্কে জানতে পারবেন। তারপর হচ্ছে ইংরেজি শব্দের কিছু উচ্চারণ বিধি, এখান থেকে ইংরেজি শব্দের যে উচ্চারণের যে নিয়ম বা বিধিমালা রয়েছে সেটি সম্বন্ধে জানতে পারবেন। তারপরে হচ্ছে 49টি ইংরেজি থেকে বাংলা অনুবাদ, 149টি অনুচ্ছেদ রয়েছে যেটি ইংরেজি থেকে বাংলা অনুবাদ। তারপর এরপর রয়েছে 5টি প্যারাগ্রাফ শিখে লিখুন 1000টি প্যারাগ্রাফ। আপনি 100টি প্যারাগ্রাফ 5টি প্যারাগ্রাফ লেখা শিখে আপনি 100টি প্যারাগ্রাফ লিখতে পারবেন। এই থিমটি এখানে দেওয়া রয়েছে। তারপর রয়েছে উচ্চশিক্ষায় ইংরেজি ভয় কাটিয়ে ওঠার উপায়। তারপর রয়েছে ইংরেজিতে গড় গড় করে অনর্গল কথা বলতে পারা। এই অপশনে অ্যানালাইসিস করে আপনি ইংরেজিতে টকিং করতে পারবেন। তারপর হচ্ছে ইংরেজি শিখতে 10টি ডিজিটাল পদ্ধতি, এখানে 10টি ডিজিটাল পদ্ধতি রয়েছে, সেই ডিজিটাল পদ্ধতিগুলো এখান থেকে পেয়ে যাবেন এবং এগুলো সম্বন্ধে আপনি জানতে পারবেন বা ধারণা পাবেন। মেক সেন্টেন্স উইথ প্রিপোজিশন, তো এখানে আরেকটি অপশন রয়েছে, আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন প্রিপোজিশন দিয়ে। তারপর রয়েছে বাংলা অর্থসহ ইংরেজি 200টি প্রোভার্বস বা প্রবাদ প্রবচন। তো এখানে 200টি প্রোভার্বস রয়েছে। তারপর হচ্ছে বাংলা অর্থসহ ইংরেজি দৈনন্দিন ডায়লগ। তো এখানে আরও দৈনন্দিন যে ডায়লগগুলো রয়েছে সেগুলো পাবেন এবং
এই ডায়লগগুলো অ্যানালাইসিস করে আপনি কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, ইংরেজি এখানে অনেকগুলো বিষয় রয়েছে। আপনার যদি ইংরেজি সম্বন্ধে শেখার প্রয়োজন পড়ে তাহলে আপনি এই অ্যাপটির মাধ্যমে কিন্তু ইংরেজি শিখতে পারেন এবং ইংরেজি সম্পর্কে ধারণা নিতে পারেন। যারা ইংরেজি শেখার জন্য আগ্রহী তারা কিন্তু এই অ্যাপটির মাধ্যমে আ শিখে নিতে পারেন এবং অ্যাপটির মাধ্যমে আপনি ইংরেজি শিখতে অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করার জন্য প্লে স্টোরে গিয়ে ইংরেজি শিক্ষা লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।